নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডাটার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে এই ডাটায় রান্না করব। এগুলোকে আমরা গন্ডুলের ডাটা বলে থাকি। আপনারা যাতে চিনতে পারেন বা বুঝতে পারেন সেজন্য আমি কাটার আগে একটু এভাবে দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে আমি যে ডাটা রান্না করব সেটা। প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফেরত আসবো। ডাটা আমি কেটে নিয়েছি, এখন রান্নাটা বসানোর পালা। আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কাটলাম। আজকের ডাটা রান্না করব আমি রুই মাছ দিয়ে, তাই প্রথমে লবণ আর হলুদ মেখে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। মাছ তো ভেজে তুলে নিলাম, এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসাবো বলে চুলায় কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আজকের রান্নাটা বসিয়েছি মাছ ভাজার তেলে। আমার মনে হয় মাছ ভাজার তেলে রান্না করলে রান্নাটা আরও ভীষণ স্বাদ হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুন আমি 2 চামচ দিচ্ছি, কারণ রসুন বাটার সময় আমার পানিটা একটু বেশি পড়ে গিয়েছিল, পাতলা হয়ে গেছে সেজন্য। এখন আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন মশলা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ। মরিচটা আমি একটু বেশি দিলাম, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে আমার ভালো লাগে, তাই আপনারা মরিচটা কম বা বেশি দিতে পারেন, যে যার রুচি বা ইচ্ছে অনুযায়ী। তারপর দিলাম ধনে আর জিরা একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু কষানোর উপর, সেজন্য কষানোটা ভালোভাবে করতে হয়। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তরকারির ভালো স্বাদ, ভালো ঘ্রাণ, সুন্দর কালার তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার উপর। মশলা তো আমি কষিয়ে নিলাম, এখন ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। প্রায় 3-4 মিনিট যাবত এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আর কিন্তু কষাতে হবে না। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তারপর দেব টমেটো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাছগুলো আস্তে আস্তে আমি ডাটার ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ঝুলে ডুবিয়ে থাকে। আমার মনে হয় আরেকটু পানি লাগবে, তাই দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। ডাটা সিদ্ধ হতে
যতটুকু পানি লাগে আমি ঠিক ততটুকু পরিমাণ পানি দিলাম। এখন ডেকে রান্না করব 5-6 মিনিট। ফিরে আসবো 5-6 মিনিট পর। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি তরকারিতে পানি দিয়ে 5-6 মিনিটের জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম। তরকারি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চুলাটা এখন ছোটো করে দেব। বন্ধুরা, আমি আবারও 4-5 মিনিটের জন্য রেখেছিলাম চুটোটা ছোটো করে দিয়ে। রেডি হয়ে গেল আজকের মজাদার ডাটার রেসিপিটা। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। ধনেপাতা দিলে আরও একটু স্বাদ আর ঘ্রাণ বাড়বে, খেতেও হবে অনেক মজার। সবাই ভালো থাকবেন। নমস্কার।